ওয়ালাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলে? কেমন আছো তোমরা সবাই? আমি আকাশ আছি তোমাদের সাথে। তো আজকে আমরা এগেইন একটা ডিটেলস ভিডিও নিয়ে এসেছি। আজকে কোনো স্ট্র্যাটেজি আলোচনা করব না অথবা কোনো টেকনিক না। আজকে আমরা আলোচনা করব 5টি এমন ভুল সিদ্ধান্ত বা যারা বিগিনার ট্রেডার তারা 5টি এমন ভুল করে যার জন্য তাদের ব্যালেন্সটা তারা কিছুক্ষণের জন্যই ধরে রাখতে পারে, এরপর লস করে ফেলে। $10 হোক, $50 হোক, $100 হোক অথবা $1000 হোক। এরকম অনেক ট্রেডার আছে যারা এই 5টা ভুলের কারণে তারা সামনের দিকে আগাইতে পারে না এবং কি অ্যাকাউন্টটাকে ফুললি ব্যালেন্সটাকে খালি করে ফেলে এবং লসের শিকার হয়। তো আজকে আমরা এরকমই 5টা টপিক নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা বাইনারি ট্রেডার্স অর্থাৎ পকেট অপশন, কটেক্স অপশন, বিলোনা অথবা এরকম বাইনারির যেসব আমাদের ওয়েবসাইটগুলো আছে অথবা মার্কেট প্লেসগুলো আছে, যারা এগুলোতে ট্রেড করেন, তারা যদি এই 5টি যেই টপিক আছে এগুলো যদি মাথায় রেখে আপনি যদি সামনের দিকে আগান অথবা আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি দেখেন, তাহলে হয়তো আপনার অ্যাকাউন্টটা পুরো একদম খালি হবে না। ওকে, তো প্রথমে যদি আমরা যাই, আমাদের হলো প্রথম আছে হলো ওভার ট্রেডিং। ঠিক আছে, একজন বিগিনার ট্রেডার কী করে, সে অনেক ওভার ট্রেডিং করে। অর্থাৎ যদি আমরা বলি আর কি যে ওভার ট্রেডিংটা কীভাবে কি, তো প্রথমে হলো আমাদের ওভার ট্রেডিং। ওকে, অর্থাৎ সে মনে করেন অনেক পরিমাণে ওভার ট্রেডিং করে। তো ওকে, তো আমরা যদি ওভার ট্রেডিংটাকে সহজ ভাষায় বলি, তাহলে এটা ধরতে গেলে মনে করেন এক প্রকার ধরেন আপনার লস হচ্ছে, স্বাভাবিক লস হতে যাচ্ছে, কিন্তু আপনি ট্রেডটা স্টপ করলেন না। ওকে, ট্রেডটা স্টপ না করে আপনি কি করলেন, ট্রেড করতে থাকলেন যে আমি যেটা লস হচ্ছে সেটা রিকভার করব। আর ফলাফল হিসাবে ধরেন আপনি 10-15টা সে ট্রেড করলেন এক সেশনে বা একটা টাইমে। তো এরপরে মনে করেন লস চলে গেলো আর আপনার কন্ট্রোল করতে পারেন, তখনই ওভার ট্রেডিংয়ের ফলে আপনি আপনার ব্যালেন্সটা হারাবেন। তো আপনি সবসময় মনে রাখবেন যে বেশি ট্রেড মানে যে বেশি প্রফিট এমনটা কিন্তু না। বেশি ট্রেড মানে কিন্তু আপনি ভুল করার অনেকগুলো সুযোগ থাকে, কারণ আপনি ভুলগুলোকে শুধরানোর কোনো সময় পান না। ঠিক আছে, তো এই জন্য আমাদের যেটা করতে হবে, ওভার ট্রেডিং করা থেকে বিরত থাকতে হবে। একটা কথা হলো, আমরা গত ভিডিওতেই এগুলো সম্পূর্ণ আরও বিস্তারিত আলোচনা করেছি যে এই ভুলগুলো থেকে কীভাবে বাঁচা যায়, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট যে প্ল্যানটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আপনি যদি সেই ভিডিওটাও দেখেন, তাহলে কিন্তু আপনি এগুলো থেকে ইজিলি দূরে থাকতে পারবেন। ওকে, এরপরে যদি আমরা যাই আমাদের সেকেন্ড অপশনটা হলো তোমার রিভেঞ্জ ট্রেডিং। অর্থাৎ আপনি ট্রেডের প্রতি রিভেঞ্জ নিতেছেন। ওকে, যেমন আমি আপনাকে বুঝাই যে আপনার একটা লস হয়েছে, তখন আপনি কি করলেন, রিভেঞ্জ নিলেন, মার্কেটের উপর রিভেঞ্জ নিলেন যে আমার লস হয়েছে, আমি মার্কেট থেকে প্রফিটটা বের করেই ছাড়বো। এই ক্ষেত্রে কী হলো, মানে আপনি লসের প্রতি ধরেন একটা প্রতিশোধ নিতে চাইলেন যে আমি বের করবই। তো এইটা হলো সবচেয়ে বেশি বিপজ্জনক, কেননা যখনই আপনি লস করেন আপনার মাথা ধরেন একটা গরম হয়ে গেল আর কি, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি। ভাবলেন লসটা আমাকে তুলতেই হবে, আর তারপর হুট করে এন্ট্রি নিলেন বিভিন্ন ধরনের লজিক না দেখে, সেট আপ না দেখে। অর্থাৎ আপনি কোনো ধরেন একটা লজিকের উপর কাজ করতেছেন, সেটা না দেখে আপনি কী করলেন, হুট করে একটা ট্রেড নিয়ে নিলেন। ওকে, তো এই সময় যেটা হয় যে আপনার এটা মার্কেটের প্রতি একটা রিভেঞ্জের দিকে চলে যায়, যে আমি মার্কেট থেকে একটা রিভেঞ্জ নিব, যে আমাকে ও লস দিছে, আমি ওর থেকে রিভেঞ্জটা নিয়েই ছাড়বো। তো এই ক্ষেত্রে ইমোশন কাজ করে না, অ্যাকাউন্টে ধরেন 100% একটা ঝুঁকিতে পড়ে যায়। ওকে, তো আমরা এখন কথা বললাম হলো আমাদের রিভেঞ্জ ট্রেডিং নিয়ে। ওকে, এরপরে আমাদের যে থার্ড অপশনটা আছে সেটাও একদম ইজি, এটাও অনেক ট্রেডাররা এই ভুলটা করে। অর্থাৎ আমাদের থার্ড অপশনটা হলো ধরেন আপনার লট সাইজ বাড়ানো, অথবা যারা এটা ফরেক্স করে তাদের জন্য এটার এক ভাষায় লট সাইজটা তারা বাড়ায়। যেমন আপনি $10 একটা মানি ম্যানেজমেন্ট শিট করেছেন, যেখানে আপনার প্রথম ট্রেডটা থাকলেও হলো $1। তো আপনি কী করেন, লস হওয়ার সাথে সাথে আপনি $2 করে ফেললেন, $3 করে ফেললেন, অথবা $5 নিয়ে নিলেন যে আমি এক ট্রেডেই বের হয়ে যাব। তো এইটা করা যাবে না। ঠিক আছে, আপনাকে সুন্দর একটা মানি ম্যানেজমেন্ট ক্রিয়েট করতে হবে, যাতে আপনার লস হলেও আপনি পরবর্তী যখন আপনার স্টপ লসটা হিট হবে, তখন যাতে আপনি ইজিলি মার্কেট থেকে বের হয়ে
আপনি রিকভার করে নিতে পারেন। কিন্তু যখনই আপনি লট সাইজটা বাড়াবেন তখনই আপনার যেটা প্রবলেমটা হবে, আপনার ব্যালেন্সটা 100% শেষ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এরপর যদি আমরা একটা কথা বলি, এরপরে আমাদের 4 নাম্বারে আসে হলো স্টপ লস না রাখা। ঠিক আছে? তো অনেক ট্রেডার, বেশিরভাগ বাইনারি ট্রেডার যারা বিগিনার লেভেলে, অর্থাৎ একদমই বিগিনার লেভেলে থাকে, তারা কি করে? কোনো স্টপ লস রাখে না। ঠিক আছে? তারা কোনো প্রকার স্টপ লস রাখে না। তারা এক বসায় $100 $200 ইজিলি ট্রেড করে ফেলে। ধরেন কোনো চার্ট মানে না, কোনো রুলস ফলো করে না। তারা জাস্ট নিজের মতো করে ট্রেড করতেছে, $1 $2 যেভাবে পারতেছে সে ট্রেড করতেছে। সো এক্ষেত্রে যেটা সমস্যাটা হয়, তার কোনো স্টপ লস থাকে না। এক্ষেত্রে মার্কেট তাকে একদম ট্র্যাপ করে বসে আর সে তার ব্যালেন্সটা সম্পূর্ণ হারায়। আর 5 নাম্বার যেটা, সেটা হলো নো ডেইলি টার্গেটস, অর্থাৎ তার কোনো ডেইলি কোনো অ্যাচিভমেন্টের কোনো টার্গেট থাকে না। তো এর জন্য যেটা হয় যে সে চিন্তা করে যে আমি $5 প্রফিট করেছি, আরও $5 করে, সমস্যা কী আছে, আমি তো প্রফিট করতে পারতেছি। সো এই জন্য সে ট্রেডটাকে ক্লোজ করে এবং যার ফলে শেষ পর্যন্ত সে লসের শিকার হয়। আর এই 5টা বিষয়ই আপনি কিভাবে হ্যান্ডেলিং করবেন এটা আমাদের আগের ভিডিওতে বলা আছে। আমরা একটা মানি ম্যানেজমেন্ট শিট আপনাদেরকে বুঝাইছি, কোন 4টা দিক খেয়াল রাখলে আপনি এইগুলো থেকে বিরত রাখবেন। এটা আমাদের গত ভিডিওতে সম্পূর্ণভাবে দেওয়া আছে। আপনি চাইলে আমাদের গত ভিডিওটা দেখতে পারেন, অথবা উপরে আই বাটনে কিন্তু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, মানে ওখানে ক্লিক করলে এবং ক্লিক করলে আপনি পূর্ববর্তী ভিডিওটাতে চলে যাবেন। তো এই ভিডিওটাতে আমরা এটা শিখলাম যে আমাদের এই 5টা জিনিস একদমই বিরত থাকতে হবে। প্রথম হলো ওভার ট্রেডিং, এরপরে হলো ওভার ট্রেডিংটা আমাদের বন্ধ রাখতে হবে। এরপরে হলো আমাদের রিভেঞ্জ ট্রেডিং বাদ দিতে হবে, অর্থাৎ আমরা মার্কেটের উপর কোনো প্রকার রিভেঞ্জ নিতে পারবো না, কারণ মার্কেট আমাদের কথায় চলে না, মার্কেট তার নিজের রুলস হিসাবে চলে। এরপরে হলো লসের পরে ব্যালেন্সের সাইজ, অর্থাৎ অ্যামাউন্টের সাইজ বাড়ানো যাবে না। এরপর হলো আমাদের স্টপ টার্গেট রাখতে হবে, অর্থাৎ এসএল রাখতে হবে, এবং ডেইলি একটা প্রফিট টার্গেট রাখতে হবে যে আমার এত ডলার হলে আমি স্টপ করে দেবো। সো সবার জন্য একটাই শেষ পর্যন্ত কথা হলো, কনসিস্টেন্সি ইজ দ্য বেস্ট ইমোশন। ওকে, আপনি যদি একটা রুলস ফলো করেন, একটা লাইন আপ ফলো করেন, তাহলে এটা আপনার জন্য অবশ্যই বেস্ট হবে, আপনি সামনের দিকে ইজিলি আগাতে পারবেন। তো আর কোনো আজকে এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমরা 5টা পয়েন্ট স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ব্রেকডাউন করে দিয়েছি। আশা করি যদি আপনি এই 5টা পয়েন্ট ইজিলি ক্যাচ আপ করতে পারেন, আপনার ট্রেডিং লাইফে কখনোই লস আসবে না। তো আজকের জন্য এই পর্যন্তই, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো কিছু নিয়ে জানবো। আল্লাহ হাফিজ গাইজ।